বহু প্রাচীন আমাদপুরের এই আনন্দময়ী মায়ের মন্দির বর্তমানে খুব সুন্দরভাবে মন্দিরটিকে তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে এক অলৌকিক ঘটনা, যা তোমরা এই ভিডিওটি থেকে জানতে পারবে। এই মন্দিরে এসে মায়ের কাছে যা প্রার্থনা করা হয়, মা সকল প্রার্থনাতে সাড়া দেন। মহেশচন্দ্র চৌধুরী স্ত্রী কালীপ্রসন্না দেবী ওই কালীপুকুরে একদিন চান করতে নেবে, কি একটা যেন হোঁচট খেলাম রে বলে লোকজনদের বলেছেন। তারা তুলে দেখলো যে একটা খুব বড় ইটের মতন একটা জিনিস, সেটা তামার, প্রায় 3 ফুট বাই 1.5 ফুট, 1 ফুটের চওড়া। তাতে অবিকল এই মায়ের যে রূপটা দেখছো, এই ছবিটা যাই হোক তুলে আনা হলো। আমাদের শোনা কথা যে মা স্বপ্নাদেশ করেছিলেন ওই কালীপ্রসন্না দেবীকে, যে তোদের বর্ধমান জেলায় যে আমাদপুর গ্রামে রাধা মাধবজিউ রয়েছেন, ওই গ্রামে আমার এই যে ছবি দেখিস, এই দেখে পুরো আমার মূর্তি প্রতিষ্ঠা কর, আমি ওখানে থাকবো। আর আমার মন্দিরের পিছনে বড় জলাশয় হবে, দিঘি, এটা আনন্দময় দিঘি। আমার ভালো লাগা এটাই, আমি দেখো মা তোমার মহিমা, বা তুমি আছো কি না আছো আমার মানুষের বুদ্ধিতে এটা খুলবে না, আমি তোমাকে অনুভব করি এই শান্তির ভেতর। আর এমনি মায়ের মন্দিরের পাশে দেখলাম একটি সুন্দর একটি মন্দিরের মতো আছে, এটি কিসের মন্দির? ওটা ওই রাধা মাধব আসেন। হ্যাঁ, এই এই 4টে মন্দিরে 4টি শিব আছে। আচ্ছা, এই এই যে চারটে মন্দির, চারটে মন্দিরই শিব আছে। শিব আছেন ওইখানে আচ্ছা ওখানে ওই ওই যে পুকুরে যে মন্দিরটা, ওটা দোল মঞ্চ। আচ্ছা, হোলির সময় এখানে বিশাল করে দোল উৎসব পালিত হয়। ভীষণ না। আচ্ছা 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 আর রাধা মাধবের রথ উৎসব হয়, রথ রয়েছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম কেশবচন্দ্র গোস্বামী। গোস্বামী। আচ্ছা আচ্ছা, ভক্তরা যদি মায়ের স্থানে পুজো দিতে চায় তাহলে কোন সময় আসবে? বন্ধুরা, আমি এখন আছি আমোদপুরে আনন্দময়ী মায়ের মন্দিরে। এই মায়ের যা রূপ অসাধারণ, আর এখানে কিন্তু মায়ের ছবি বা ভিডিও করার পারমিশন নেই, তো আমি পারমিশন অনেক কষ্ট করে করালাম। তো তোমাদেরকে আমি মাকে দর্শন করাচ্ছি এবং এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে কি ঘটনা আছে সেগুলো তোমাদেরকে আমি বলছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার এটি হচ্ছে মূল দরজা বা গেট। তো এই গেটটা দিয়ে যখন আমি ভেতরে প্রবেশ করলাম, সত্যি কথা বলছি বন্ধুরা, এত সুন্দর শান্ত এবং নিরিবিলি জায়গা না, মনটা পুরো শীতল হয়ে গেল। সত্যি এ এক পবিত্র স্থান, পবিত্র ভূমি। আর তোমরা ভিডিওটিতে যখন মায়ের রূপটি দেখবে না, তোমরা আরও মুগ্ধ হয়ে যাবে। আর মা যেমন আছে, মায়ের সঙ্গে মায়ের ভৈরবও আছে। তোমাদের আমি ভৈরব বাবার মন্দিরটাকে দর্শন করার ঠিক মায়ের মন্দিরের পাশেই হচ্ছে ভৈরব বাবার মন্দির, কিন্তু বর্তমানে মন্দিরের গেট কিন্তু বন্ধ আছে। এটা প্রথম তোমাদের জানা দরকার, এটা হচ্ছে মার এখানে প্রতিষ্ঠা হবার সংক্ষিপ্ত ঘটনা, বিস্তার করে বলার সম্ভব নয়। ঠিক আছে, আপনি যা পারেন বলুন। সময়টা ছিল আনুমানিক বলছি, বাংলা সাল হবে এই 1100 বঙ্গাব্দ, 1100 বঙ্গাব্দের 5-এর দশক, 1150-52 বঙ্গাব্দ। এবার ইংরাজিতে তোমরা ওর সঙ্গে +7 করে নিলে 1900 হয়ে যাবে। যাই হোক, ব্রিটিশের তখন তো একদম পিক টাইম। এখানে গভর্নর জেনারেল ছিল লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের সময় এই অঞ্চলের এই চন্দ্রশেখর জমিদারি কোম্পানি অ্যান্ড প্রাইভেট লিমিটেড, তো বেশিরভাগ এতেই ছিলেন, দায়িত্বে ছিলেন মহেশচন্দ্র চৌধুরী, যার নামে এখনো তোমরা ওই যোগবাজার স্টপেজ ভবানীপুরের মহেশ চৌধুরী লেন বলে রাস্তা রয়েছে। ওনার আর একটা এগ্রিকালচার ফার্ম ছিল সুন্দরবনে, বাসন্তী ব্লকে। ওটা অনেকখানি এরিয়া, প্রায় 14-15টা মৌজা নিয়ে। তো ওখানে একটা কাছারি বাড়িও ছিল। এখানেও এনারা দেখাশোনা করতেন সব কিছু। প্রচুর লোকজন
এসব ছিল, যারা যারা নিজের নিজের দায়িত্ব দেওয়া ছিল, ওনাদের একটা আসা যাওয়া ইত্যাদি সব ছিল। প্লাস সুন্দরবনে বাসন্তী ব্লকে ওখানে একটা যে কাছারি বাড়ি ছিল, মানে অফিস বাড়ি, তার সামনে এরকম একটা পুকুর ছিল, কালী পুকুর নাম। এই পুকুরটার নামও কালী পুকুর। এটা এখন বাংলাটা বেঁকে কেলে পুকুরে দাঁড়িয়েছে। আচ্ছা। তখন তো এত টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, পুকুরের জলই বেশিরভাগ সব ক্ষেত্রেই ব্যবহার হতো। হ্যাঁ। আর কুয়া, পাট কুয়া ছিল। যাই হোক, মহেশচন্দ্র চৌধুরীর স্ত্রী কালীপ্রসন্না দেবী ওই কালী পুকুরে একদিন চান করতে নেবে, কি একটা যেন হোঁচট খেলাম রে বলে লোকজনদের বলেছেন, তারা তুলে দেখলো যে একটা খুব বড় ইটের মতন একটা জিনিস, সেটা তামার, প্রায় ধরো প্রায় 3 ফুট বাই 1.5 ফুট, 1 ফুট এরকম চওড়া। তাতে অবিকল এই মায়ের যে রূপটা দেখছো, এই ছবিটা আমার। যাই হোক, তুলে আনা হলো, আর দেখে সবাই একটু হয়ে বললেন যে ঠিক আছে, থাক অফিস বাড়িতে। আমাদের শোনা কথা যে সেই দিনই মা স্বপ্নাদেশ করেছিলেন ওই কালীপ্রসন্না দেবীকে, যে তোদের বর্ধমান জেলায় যে আমাদপুর গ্রামে রাধা মাধবজিউ রয়েছেন, ওই গ্রামে আমার এই যে ছবি দেখিস, এই দেখে পুরো আমার মূর্তি প্রতিষ্ঠা কর, আমি ওখানে থাকবো। আর আমার মন্দিরের পিছনে বড় জলাশয় হবে, দিঘি, এটা আনন্দময় দিঘি। আচ্ছা। দোল মন্দিরের আচ্ছা, এই মন্দিরের সামনাসামনি যে আরেকটি পুকুর আছে, এটার নামও কালী পুকুর। আচ্ছা। দলিলে কালী পুকুর, আচ্ছা। প্রচলিত কেলে পুকুর, এই থেকে কেলে হয়ে গেছে। মানে মায়ের নামটা কি হয়েছে? হ্যাঁ, অসাধারণ রূপ। আমার ভালো লাগা এটাই, আমি দেখো মা, তোমার মহিমা বা তুমি আছো কি না আছো, আমার মানুষের বুদ্ধিতে এটা খুলবে না। আমি তোমাকে অনুভব করি এই শান্তির ভেতর, শান্তি, অন্তরের শান্তি একদম। এখানে এসে বসলেই একটা শান্তি, চুপ করে বসে মাকে স্মরণ করলে শান্তি। হ্যাঁ, একদম পিসফুলি জায়গা, কোনো শব্দ নেই, যানবাহনের শব্দ নেই। এই 4-5 জন পুরোহিত মিলে মন্দিরেতে সেই গুঁতোগুঁতি করছে, সেই ব্যাপারটা নেই। মানে কারোর যদি মন খারাপ হয়, এখানে এসে চুপ করে বসে তাহলে মন ভালো হয়ে যাবে। এত সুন্দর জায়গা। আর এমনি মায়ের মন্দিরের পাশে দেখলাম একটি সুন্দর একটি মন্দিরের মতো আছে, এটি কিসের মন্দির? ওটা ওই রাধা মাধব আসেন। হ্যাঁ। এই 4টে মন্দিরে 4টি শিব আছে। আচ্ছা, এই যে 4টে মন্দির, 4টে মন্দিরই শিব আছে ওইখানে। আচ্ছা, ওখানে ওই যে পুকুরে যে মন্দিরটা, ওটা দোল মঞ্চ। আচ্ছা, হোলির সময় এখানে বিশাল করে দোল উৎসব পালিত হয়। ভীষণ না, আর রাধা মাধবের রথ উৎসব হয়, রথ রয়েছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম কেশবচন্দ্র গোস্বামী। গোস্বামী। আচ্ছা। আচ্ছা, ভক্তরা যদি মায়ের স্থানে পুজো দিতে চায় তাহলে কোন সময় আসবে? এই তো দিনের বেলায় ধরো 11টার মধ্যে এলেই ভালো, আর সন্ধ্যার দিকে যদি আসে, এখনকার দিনে ধরো 7টা, 7:30। এখন তো একটু দেরিতে সন্ধ্যা। হ্যাঁ। আর এই মানে কোনো ভক্ত যদি মন্দিরে আসতে চায়, তা এটার অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস এই যে পোস্ট অ্যান্ড ভিলেজ আমাদপুর, মেমারি থেকে আমাদপুর আসে। হ্যাঁ, মেমারি থেকে রেল স্টেশন। হ্যাঁ, মেমারি থেকে নেবে আমাদপুর। আচ্ছা। আমাদপুর থেকে এসে আমাদপুর রাজবাড়ি যাব। আচ্ছা। ওনার মুখ থেকে তো শুনলাম মায়ের মাহাত্ম্যের কথা, মায়ের রূপের কথা। তো বন্ধুরা চলো এবারে আমরা সবাই মিলে মাকে দর্শন করি। তো বন্ধুরা, তোমরা মায়ের রূপটি দেখতে পাচ্ছ, এরকম ভুবন ভোলানো মায়ের রূপ তোমরা কি আগে কোনোদিন কোনো মন্দিরে দেখেছো? যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ষোড়শী হচ্ছেন দশমহাবিদ্যার তৃতীয় বিদ্যা। প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় তারা, তারপরে ষোড়শী, তারপর ভুবনেশ্বর। ষোড়শী, ষোড়শবর্ষীয়া, যার আর এক নাম ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা ভৈরবী বা ত্রিপুরেশ্বরী। কামাখ্যা যেমন গৌহাটিতে ওই এক রূপ, ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী এক রূপ, বিশালাক্ষী একটা রূপ, আনন্দময়ী একটা রূপ। আর একটা দেখেছিলাম মহাদেবকে এমনি ভাবে কোলে বসিয়ে নিয়ে একটা বাহারটা কাঁধে দিয়ে মুখে চিমটা ধরে আদর করছে, সন্তান স্নেহে আদর করছে। আর ত্রিপুরা সুন্দরী যে
গুরুকে যে যন্ত্রে পুজো হয় সেই যন্ত্র নিত্যানন্দ প্রভু সবসময় মাথার মধ্যে জটার মধ্যে রাখতেন। ত্রিপুরা সুন্দরী বিদ্যাই হচ্ছে দশমা বিদ্যার সব থেকে আনন্দদায়িনী। বন্ধুরা, এই যে পুকুরটি তোমরা দেখতে পারছো, এই পুকুরটিকে বলা হয় কালী পুকুর। কেন বলা হয় তোমরা তো ওনার মুখ থেকেই শুনলে, তাও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই একদম সামনে থেকে। তো দেখো, এখানে কিন্তু অনেক মাছও আছে। বন্ধুরা, মাকে দর্শন করলাম, মন্দিরটা দর্শন করলাম এবং মায়ের মন্দিরে কি মাহাত্ম্য আছে তোমাদেরকে জানালাম। এরপরে আমি তোমাদের এই মন্দিরের পাশেই হচ্ছে একটি রাস মঞ্চ, সেই মঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই রাস মন্দির বা রাস মঞ্চ, আর দুধারে দেখো চারটে হচ্ছে শিব মন্দির, যেটি পুরোহিত মশাই একটু আগে বললেন। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হচ্ছে ওই রাসমঞ্চ। তো বন্ধুরা চলো, আমি একদম সামনে থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। আর এই রাসমঞ্চের সামনে এই যে শিব মন্দিরটা দেখছো, এই একটা শিব মন্দির, এই একটা শিব মন্দির, এই একটা শিব মন্দির, এই একটা শিব মন্দির, এই চারটি শিব মন্দিরই কিন্তু ভোলে বাবা বিরাজ করে। আর দেখো, এই হচ্ছে কিন্তু রাসমঞ্চ। বন্ধুরা এবার চলো, এবার সেই পুকুরটাতে নিয়ে যায়, যে পুকুরটার কথা উনি বললেন। তো দেখো, এই হচ্ছে সেই পুকুর, বিরাট বড় পুকুর। এটি হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরটিকে বলা হয় মায়ের পুকুর। খুব সুন্দর কিন্তু একটি জায়গা। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। তোমরা যারা নানা দুঃখ চিন্তা করো বা এত কষ্টে থাকো, আমি বলবো কি এত কষ্ট আছে, কষ্টের কোনো ব্যাপারই নেই। চলে আসো মায়ের মন্দিরে, শান্তি পেয়ে যাবে। শান্তি কাকে বলে তোমরা এখানে আসলে বুঝতে পারবে। যেটা আমি এখন ফিল করছি, তোমরা আসলে তোমরাও সেটা ফিল করবে। এই পুকুরটির ঠিক পিছনেই রয়েছে এত সুন্দর একটি রাস মঞ্চ, যেখানে রাস পূর্ণিমার দিন ধুমধাম করে রাস উৎসব পালন করা হয়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।